ইতালি নেওয়ার কথা বলে হাবিবুল্লাহ ভূঁইয়া নামের এক বাংলাদেশি তরুণকে সৌদি হয়ে রাশিয়া পাচারের অভিযোগ উঠেছে। এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধে ওই তরুণের মৃত্যু হয়েছে। নিহত হাবিবুল্লাহ ভূঁইয়া শিবপুরের আয়ুবপুর ইউনিয়নের আবু সিদ্দিক ভূঁইয়ার সন্তান। জানা গেছে, হাবিবুল্লাহ বিদেশ যেতে চাইলে পাশের ব্রাহ্মণী গ্রামের দালাল ফারুকের সঙ্গে যোগাযোগ করেন আবু সিদ্দিক। চুক্তি হয় ১৫ লাখ টাকায় হাবিবুল্লাহকে ইতালিতে পাঠাবেন। তবে ইতালির কথা বলে ফারুক গত বছর ঢাকায় আরেক দালাল শফিকের মাধ্যমে হাবিবুল্লাহকে ওমরা ভিসায় সৌদি নিয়ে যান। ২ মাস পর সৌদি আরবের ভিসার মেয়াদ শেষ হওয়ায় শফিক আরেক দালাল সুলতানের কাছে ২০ লাখ টাকায় বিক্রি করে দেয়। এরপর তুরস্ক হয়ে রাশিয়ায় নিয়ে যান সুলতান। সেখানে তাকে সেনাবাহিনীর ক্যাম্পে ট্রেনিং করানো হয়। পরে গত ২৭ মার্চ রাশিয়ায় ৪৫ জন সেনা সদস্যের সঙ্গে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে নিহত হন হাবিব। নিহত হাবিবুল্লাহর পরিবার জানায়, গত ৩০ এপ্রিল রাতে রাশিয়া থেকে হাবিবের বন্ধু ফোন করে জানায় সে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মারা গেছে। তার বড় ভাই ইব্রাহিম ভূঁইয়া সৌদি আরব থাকেন, তাকেও বিষয়টি জানানো হয়েছে। হাবিবুল্লাহর বাবা আবু সিদ্দিক বলেন, ছেলে ইতালি যেতে চেয়েছিল আর দালালরা তাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে। তিনি এই ঘটনার বিচার চান। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।